কালকে কতগুলো ধুতুরা হয়েছিল। अरे नाना फूल दीजिए हवैया गया है इधर है लेके जाइए तो ढेरी गाछ में खाते अब बेगुन गाछ तुलो तुलो बटा 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 ठीक है बेटे नहीं टाइम नहीं इधर में क्या है আজকের দিনটা শেষ, কালকে মারা চলে যাবে। সত্যি আমার মন চোখ আমার ভরে যাচ্ছে, আর ভিতর থেকে আমি কেমন করে ফিল করছি, আমি কেমন ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, ভেবেই খারাপ লাগছে কি মারা চলে যাচ্ছে। আর এখন অনেক দিন পর পর দেখাটাও হচ্ছে। আগে আমিও যেতাম, ওনারাও আসতে পারছে না, আমিও যেতে পারছি না। 8 মাস পর মা আমাদের বাড়ি এসছে, ভাবতে পারছেন? খুব খারাপ লাগছে। কালকে মা চলে যাবে, আজকের দিনটা বাস কোনো করে রান্না টান্না করে খাইয়ে নেব। আর খাওয়াটাতে কি হচ্ছে, মায়ের সাথে থাকা, মায়ের সাথে ঘুমোচ্ছি, এত ঘুম, এত ভালো লাগছে ঘুমোতে, কি বলবো। মানে মা মেয়ের সম্পর্কটার মানে আমি কিছু বলতে পারবো না, এমন মনে হচ্ছে মাকে জড়িয়ে শুয়ে থাকো, সব দুঃখ আমার চলে যাচ্ছে। তোলা হয়ে গেছে, এবার তুলছি বেগুনগুলো। অনেক বেগুন হয়েছে, তাই দেখছি কোনখানে বড় বড়গুলো আছে, আর খুব বড় হচ্ছে। দেখুন কতগুলো বেগুন, ভিন্ডি, অনেক কিছুই বাগান থেকে বার হলো আজকে। আর এবার চলুন উপরে যাই, আর বাবা এখন আরো ফুল তুলবে। এই যে বাবা ফুল তুলছে, আর আমি এখন ঘুমের মধ্যেই আছি। দেখছেন আমাকে এখন ঘুম ঘুম লাগছে। ওই ফুলের একটা নেশা যায়, এরকম হয় না, ঘুম হয় আর ঘুমই লাগে না। তারপরে দুপুরবেলা লাঞ্চে এই যে করলাম আলু করলা মাখা, আর মেটে ফ্রাই, আন্ডা কারি, মাংস, রুটি, ভাত। বাবা খেতে বসে গেছে। আজকের দিনটা শেষ, সকাল হয়ে গেছে, এবার মা বাবারা চলে যাচ্ছে। খুবই মন খারাপ হচ্ছে, কি করা যায়। আর প্রচণ্ড গরম, ওরা থাকতে পারছে না। বললাম থাকো মা তুমি, বাবাকে যেতে দাও। তাই আমরা সবাই নিচে চলে এসেছি। 6:30 নাগাদ ট্রেন আছে। আর এখানে মা দুটো বেগুন চারা আমার সাথে চাইলো, তাই আমি দুটো বেগুন গাছ দিয়ে দিলাম। আর গাছগুলো দেখে ওনাদেরও ইচ্ছে হচ্ছে কি বাগানে লাগাবো, ওরাও নিয়ে যাচ্ছে, তাই আমি বেগুনটা তুলে নিলাম। আর মাটি লেগে গেছিলো হাতে হাত ধুয়ে নিলাম। আর আমি হেঁটে হেঁটেই যাবো, আমাদের এখান থেকে স্টেশন আমাদের হাঁটা রাস্তা। আর এই যে ঘাসের মধ্যে একটু হেঁটে নিচ্ছি সকালবেলায়। সকাল বাজে এখন 5:30। বাবার তো তর সইছে না, যাবে তাই 6:30টায় ট্রেন, কিন্তু 5:30 থেকেই নিচে বসে আছে। তাই আমরা সবাই নিচে চলে এসেছি, মুখটুক ধুয়ে চাটা খেয়ে নিয়েছি। আর এখানে একটু ঘাসের মধ্যে হেঁটে নিচ্ছি। চলুন তাইলে আবার চলে যাচ্ছি। মারা চলে যাচ্ছে, ও বাইকে মাকে নিয়ে চলে গেল, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর এ ফাঁকে আমার মর্নিং ওয়াকটা হয়ে যাবে। অনেকদিন থেকে মর্নিং ওয়াকটা বন্ধ হয়ে গেছে। একদম চারদিকে ফাঁকা, আর কি সুন্দর ওয়েদারটা লাগছে। একদম বৃষ্টি হচ্ছে একটু একটু ঝিমঝিম করে, ফাঁকা, খুব সুন্দর। আজকাল এখন জামতাড়াতে, সে সময় আগে এত ভিড় ছিল না, এখন জামতাড়াতে বেরোতেই ভয় লাগে। সবসময় গাড়ি 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 গাড়ি, আর ফাঁকা রোডে চলার একটা আলাদাই মজা। চলুন তাইলে স্টেশন পৌঁছে যাই। আর আমাদের বাড়ি থেকে স্টেশন চলা রাস্তা, তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর মা যেহেতু চলতে পারে না, তাই বাইকে করে মা বাবা গেল। স্টেশন পৌঁছে গেছি, তার সাথে যাচ্ছে বোন, যাচ্ছে বোনের বর, যাচ্ছে দুজনাই যাচ্ছে। মাদের ভালোই হলো, কেউ সাথে থাকলে ভালো লাগে। আর বাবা এখানে খৈনি খাচ্ছে, মা বসে গেছে। মা দাঁড়াতেও পারে না বেশিক্ষণ, আর হাঁটতেও পারে না, তাই বসে আছে। আমরা ট্রেনের অপেক্ষা করছি। ট্রেন ঢুকে গেছে, এই যে ট্রেন চলে এলো। আর ট্রেনে ভিড় প্রচণ্ড। এই যে এবার শ্রাবণ সোমবারের জন্য বোলবমের ভিড়, তাই ট্রেনটা এ সময় এবার অনেক 1 মাস এখন খুবই ভিড় থাকবে ট্রেনের মধ্যে। কোনো করে চাপানো হবে। এই যে দেখুন ভিড় দেখছেন। চলুন তাহলে চাপিয়ে নিই, তারপরে দেখছি। এই যে বাবা তো পেরে যায়, মা বেচারা পারে না, ও চেপে গেছে। হায় রে, কি মন খারাপ লাগছে আমার। সত্যি মা মেয়ের সম্পর্কটাই আলাদা। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।